আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, ১ম এই আমি তামিম ইকবালকে শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো। অবহেলিত ক্রিকেটার শাহিন আলম, যে কিনা ২ দিন আগে যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছে যে, তিনি আবাহনী ক্লাবে যে প্র্যাকটিস করতেছেন, সে প্র্যাকটিসের টাকা শোধ করতে পারতেছেন না এবং তার ফ্যামিলির পাশে যে দাঁড়াবে এরকম সুযোগও আর তিনি পাচ্ছেন না। তিনি একজন অবহেলিত ক্রিকেটার। তিনি যুব বিশ্বকাপ জিতেছেন আকবরের সাথে, শরীফুলের সাথে, তাওহিদ হৃদয়ের সাথে। কিন্তু তারা এখন জাতীয় টিমে খেললেও, আকবর যদিও জাতীয় টিমের সুযোগ সেভাবে করে নিতে পারেনি, কিন্তু তারা জাতীয় টিমে ভালো পর্যায়ে গেলেও, তারা ভালো ভালো ফ্রাঞ্চাইজি লিগগুলো খেললেও, সেই শাহিন এখন পর্যন্ত কোনো ভালো লিগে বা ভালো কোনো পর্যায়ে যেতে পারেনি। যে কিনা কোনো টুর্নামেন্ট বলতে কোথাও যাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে খুঁজে বেরিয়েও এই যে ফ্যামিলি চালার মতো যে তারা নেট বোলিং হবে, নেট বোলিং এর কারণে যে কিছু সংখ্যক টাকা পাবে যেটা দিয়ে সে প্র্যাকটিস করবে, এরকম তিনি সুযোগ আর পাচ্ছেন না। যদিও সে স্পিড স্টার নামে পরিচিত হয়েছিল প্রায়। নাহিদ রানার মতো তিনি, তারও বলের গতি হয়তো এত বেশি না, কিন্তু তার বলের গতিও অনেক ছিল, আমরা জানি। শেষ পর্যায়ে ওদিক হয়তো তিনি কোনো ভুল করেছেন, মাঝখানে একটু ইনজুরি ছিল, তার গৌরব ছিল, অনেক সবকিছু মিলায় তিনি আসলে ছিটকে গিয়েছেন। এটা আসলে খুবই স্বাভাবিক। আমি তামিম ইকবালকে ধন্যবাদ জানাবো। তিনি গুলশান ক্লাবে এই শাহিনকে নেবে বলে একটি নিউজ ছড়িয়ে গিয়েছে। হয়তো তিনি অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, যদিও তিনি কথা দিয়েছেন যেহেতু তিনি নিবেন, আমার বিশ্বাস। তো আমি শাহিন আলমকে বলতে চাই যে, ভাই, তোমার জন্য অনেকেই অনেক কিছু করেছে, তোমার এলাকার বাসী। আপনি যেগুলো বলেছিলেন সেগুলো সবগুলো সত্যি, কিন্তু সেখানেও অনেকগুলো লুকোনো কথা ছিল। ফিরোজ টেলিকমের ভাই, যে ফিরোজ ভাই আছে, আপনি তার কথা বলেননি। সে আপনার পিছনে কত অবদান রেখেছিল, আপনি তার কথা বলেননি। এই ফিরোজ ভাই আপনার জন্য অনেক কিছুই করেছে। এই ফিরোজ ভাই যদি আপনার পিছনে থাকতো, আপনি যদি তাকে প্রাধান্য দিতেন আপনার সবকিছু অর্জনের মধ্যে, তাহলে হয়তো আপনি আজকে আরো ভালো পর্যায়ে যেতে পারছেন। আপনি হয়তো কোনো একটু কারণে, যদিও ভুল হয়ে থাকে মানুষের, আপনি যে ভুলটা করেছেন, আপনি ভুলটা শুধরাই নিবেন এবং পরবর্তী যদি তামিম ইকবাল আপনাকে সুযোগটা ক্রিয়েট করে দিচ্ছে, যেহেতু আপনি সেখানে সুযোগ ক্রিয়েট করার পর সুন্দর একটি পর্যায়ে পৌঁছান এবং আমাদের এলাকা যেন আপনার দ্বারা আমরা বলতে পারি যে আমরা শাহিন ভাইয়ের এলাকার লোক, এবং শাহিন ভাই জাতীয় টিমে খেলে, যে কিনা আমাদের গর্ব। আপনি এরকম একটি পজিশন তৈরি করে নেন। আপনি আর কখনো অহংকার করবেন না, আপনি আর কখনো ভুল করার চেষ্টা করবেন না। আপনি খেলায় মনোযোগী হন। খেলাকে পেশা হিসেবে নিয়েন না, খেলাকে খেলার মতো করে দেখেন। আপনি যদি ক্রিকেট, যদিও অনেক প্লেয়ার এখন বাংলাদেশ ন্যাশনাল টিম বলেন আর যেকোনো ন্যাশনাল টিমের বাইরে যারা আছে বর্তমান, সেটাই বলেন না কেন, সবাই ক্রিকেটকে বর্তমানে একটি ব্যবসার মতো করে নিয়েছে। প্রথমে আসবে, ভালো পারফর্ম করবে, পারফর্ম করার পর যখন তাদের ব্যাংক ব্যালেন্স অনেক ভারী হবে, তখন আসলে তারা দেখা যাবে যে অটোমেটিকলি তাদের পারফর্ম কমে গিয়েছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, যার কারণে তারা আর খেলতে পারতেছে না। এরকম একটা পজিশন হয়ে গিয়েছে বর্তমান ন্যাশনাল টিম। কিন্তু বাইরের টিম গুলো যদি দেখেন আপনারা, ইন্ডিয়া বলেন আর অস্ট্রেলিয়া বলেন, তারা যেভাবে ঢুকে, দিন দিন গেলে আরো আরো দিন গেলে আরো তারা মারকুটে ব্যাটিং হয় এবং মারকুটে অনেক হাই পাওয়ারের বোলিং হয়। তো এরকম আসলে বাংলাদেশে হয় না। বাংলাদেশে যারা প্রথমে আসে তারা 2 সিজন থেকে 3 সিজন খুবই ভালো খেলে, তাদের নাম সবার মুখে থাকে। কিন্তু 4 থেকে 5 সিজনের বেলা গিয়ে তারা সবাই ডট বাবা হয়ে যায়, অথবা ডাক আউটের সারায় তারা সবসময় আহ ডাক আউটেই তারা সবসময় থাকে এবং বিভিন্ন সমস্যার কারণে তারা ছিটকে যায়। এই যে এই সমস্যাগুলো, এগুলো আসলে খতিয়ে নেওয়া দরকার। কেননা জাতীয় টিমে যারা যোগ দিবে তারা যেন কমসে কম 10টি করে বছর টিকে থাকতে পারে। ধন্যবাদ।